এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস সালামকে শয়তান সিজদা করেনি। বলছে তুমি কেন সিজদা করলা না? বলছে খালাকতানা মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে। এবং সকল নবী আলাইহিস সালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা তিনি নিজেই। এবং আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে 8টা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র। এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেই জন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের দিচ্ছ? আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, মাজারে যাওয়া লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা, বুখারী আলাইহি রাহমা বর্ণনা করেছেন শুধু 3 জায়গা ছাড়া কোন জায়গার উদ্দেশ্যে মানত করে যাওয়া হারাম, কোন জায়গার উদ্দেশ্যে বাহন নিয়ে যাওয়া হারাম। একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো মসজিদে নববী আশ শরীফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন। আমরা যেন হাদিসের বাহিরে না যাই।